আসসালামু আলাইকুম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস ভর্তির জন্য যে বিজ্ঞপ্তি দিয়েছে তারা এই জায়গাটাতে বলছে যে এ বি সি ডি ও ই ইউনিটের প্রথম পর্যায়ের বিষয়প্রাপ্ত শিক্ষার্থীরা আগামী 27/4/2025 দুপুর 12টা হতে 5/5/2025 তারিখ রাত 11:59 মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ার ওয়েবসাইটে লগ ইন করে ফিস জমা দিতে হবে। ফিস জমাদানকারী শিক্ষার্থীরা আগামী 27/4/2025 তারিখ থেকে 6/5/2025 তারিখ পর্যন্ত সরাসরি সংশ্লিষ্ট ডিন অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। জমা দিয়ে একটা আপনাকে রিসিপ্ট দিবে এবং ওই রিসিপ্টটা সংগ্রহ করতে হবে। এই জায়গায় সংশ্লিষ্ট ডিন অফিস বলতে আপনি যদি সমাজবিজ্ঞান অনুষদে ভর্তি হয়ে থাকেন তবে সমাজবিজ্ঞান অনুষদে যে ডিন অফিস আছে ওই ডিন অফিস কোথায় সেটা আপনারা ক্যাম্পাসে গেলেই বুঝতে পারবেন। ওই ডিন অফিসে গিয়েই আপনার কাগজপত্র জমা দিতে হবে। যদি কোনো কারণে আপনি এই আপনার 5ই মের আগে আপনার কাগজপত্র টাকা জমা না দেন তাহলে আপনি পরবর্তীতে আর কখনোই ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন না। সুতরাং আপনাকে 5 তারিখের আগেই আপনাকে টাকা পরিশোধ করতেই হবে। তাহলে শুধুমাত্র এই জায়গায় আপনি মাইগ্রেশন লোন বলেন বা হচ্ছে যে পরবর্তীতে আপনি ভর্তি হয়ে থেকে পরবর্তীতে ভর্তি ক্যান্সেল করতে পারেন, সেটা সমস্যা নাই। কিন্তু এখন সাবজেক্ট পাইছেন, অন্য কোথাও সাবজেক্ট পান নাই, কিন্তু তার মানে আপনাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতেই হবে। আর বিভিন্ন অনুষদের ফি কত লাগবে আপনারা এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। এটাই হচ্ছে বিভিন্ন অনুষদের ভর্তি হতে কত লাগবে। বিজ্ঞান অনুষদের 12,400, এরপর হচ্ছে বিজনেস অনুষদের 10,400, কলা অনুষদ সমাজবিজ্ঞান অনুষদের 10,400, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ সঙ্গীত নাট্যকলা এখানে 12,400, চারুকলা অনুষদের 12,400 টাকা লাগবে। আপনার ডিন অফিসে কোন কোন কাগজপত্র জমা দিতে হবে? এসএসসি এবং এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র, যেটা মূল ফটোকপি চলবে না, মূল নম্বরপত্র। ভর্তি পরীক্ষায় ইনভিজিলেটর কর্তৃক স্বাক্ষরিত অ্যাডমিট কার্ড, অর্থাৎ আপনি যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেন যে অ্যাডমিট কার্ডে সিগনেচার করছে ওই সিগনেচার করা যে অ্যাডমিট কার্ড আছে সেটা লাগবে। অনলাইন হতে প্রিন্টকৃত ভর্তি ফর্ম ও 4 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এই কাগজগুলো আপনার ডিন অফিসে জমা দিতে হবে। সার্টিফিকেট এখনই লাগবে না, কারণ হচ্ছে অনেক কলেজে এখনও সার্টিফিকেট দেয় নাই। সেকেন্ড টাইমারে সার্টিফিকেট অনেকে পাইছে, কিন্তু এসএসসি 25 ব্যাচ 24 ব্যাচ যারা তারা এখনও আপনার হচ্ছে সার্টিফিকেট পায় নাই অনেকে, যার কারণে সার্টিফিকেট এই মুহূর্তে চাচ্ছে না। এই কাগজপত্র নিয়ে আপনারা সংশ্লিষ্ট ডিন অফিসে নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই জমা দিবেন। ধন্যবাদ সবাইকে।